ওয়েটার! মুন্না, এটা কেমন ধরনের স্টাইল ডাকার? হ্যাঁ, একটু ডিসেন্ট ওয়েতে ডাকতে পারিস না? হ্যাঁ, তুই যাকে ডাকলি ও আমার হাজবেন্ড হয়। হাজবেন্ড মানে? কি? সামান্য একজন ওয়েটার তোর হাজবেন্ড? কই, আমাদের তো আগে কখনো বলিস নাই। ও বুঝতে পেরেছি কেন লুকিয়ে রেখেছিস। তোর হাজবেন্ড যেহেতু আবার এই রেস্টুরেন্টের ওয়েটার, সেটা যেন আমরা না জানতে পারি। আর আমাদের কাছে তুই যেন না ছোট হোস, তাই তো? আমার তো এটাই মনে হচ্ছে। ও ভেবেছিল হয়তো বড় হাজবেন্ডটা ওয়েটারটা জানলে হয়তো আমরা ওর সাথে বসবো না, এটা গোপন রাখার জন্যই হয়তো বা। হাই মুনা, তোমার ফ্রেন্ডস আসবে, তুমি এটা আমাকে একবার জানাবে না? আলিফ, অ্যাকচুয়ালি ওরা আমার চিটাগাংয়ের ফ্রেন্ড, আর ওরা যে ঢাকায় আসবে হঠাৎ করে সেটা আমি জানি না। ইভেন আজকে যে দেখা হবে এটাও আমি আসলে জানতাম না। এনিওয়ে, আপনারা কেমন আছেন? জি ভাইয়া, আমরা অনেক ভালো আছি। বিশেষ করে আপনার আর আপনার ওয়াইফের থেকে আমাদের অবস্থাটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি। সরি ওয়েটার দুলা ভাই, আপনাকে দেখে আমার খাবার যে ইচ্ছাটা ছিল সেটা আর নাই। শুধু খাবার খাওয়ার ইচ্ছা কেন, আপনার ওয়াইফের সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক আমাদের রাখারও কোনো ইচ্ছা নেই। মুন্না, এক কাজ করো, একটা ওভার কল দাও। আমরা কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করবো, দেন আমরা টাইম স্পেন্ড করবো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি যদি আগে জানতাম তাহলে তো কখনোই না। বাই দ্য ওয়ে, আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ক্যাবটা বুক করতে হবে। ভাইয়া, আপনারা যতক্ষণে ক্যাব বুক করবেন, মানে ক্যাব বুক করার পরেও তো ক্যাব আসতে অনেকক্ষণ সময় লাগবে, আপনারা ততক্ষণ বসেন, আমি আপনাদেরকে খাবার সার্ভ করি, ট্রাই করুন। আমি না আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার মধ্যে কি এতটুকু লজ্জা বোধ নেই? আমি আপনাকে এতক্ষণ ধরে যেভাবে কথা বলছি, আপনার জায়গায় অন্য কোনো লোক হলে মুখ নিচু করে এখান থেকে চলে যেত। আর আপনি কিভাবে নির্লজ্জর মতো এখানে দাঁড়িয়ে তো আছেন, তারপরে আবার মুখে মুখেও কথা বলছেন। নির্লজ্জ একটা। কোনো ক্যাব তো পাচ্ছি না, লোকেশন দূরে দেখাচ্ছে সব কিছু। বুঝতে পারছি, ক্যাব যেহেতু পাচ্ছেন না, তাহলে একটা কাজ করেন, আমি মোনাকে বলি আমার গাড়িটা নিয়ে আপনাদেরকে ড্রপ করে আসুক। বাবা, সামান্য একজন ওয়েটারের আবার গাড়িও আছে, আর এটা আবার আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলছো। আমার কি মনে হয় জানো, ওই যে আছে না সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড কেনা তো যোগ্যতা মনে হয় নাই। ওই আমরা বলি না থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড, এরকম কোনো গাড়ি হয়তো কিনছে কত 1-2 লাখ টাকা দিয়ে। আর আজকাল তো ব্যাংক থেকে ইজিলি 1-2 লাখ টাকা লোন নেওয়া যায়, তাই না? 15,000 টাকা স্যালারি থাকলে ইজিলি যে কেউ লোন নিতে পারে। তা আমার মনে হয় সেটাই সে করছে। যাই হোক, আমি নিজে চলে যেতাম, বাট আমি যাবো না। আমি দেখে যাবো যে আমার বান্ধবীর হাজবেন্ড কি একটা গাড়ি কিনছে, আর সেই গাড়ি থেকে আমাদেরকে দিয়ে আসবে। দেখি কত লাখ টাকার গাড়ি, সেটা দেখার জন্য হলো আমি যাবো, তোদের সাথে যাবো। চল, তোর হাজবেন্ডকে গাড়িটা বের করতে। চলো। কি ব্যাপার, আপনাদের গাড়ি আসছে না কেন এখনো? সেই ওই যে আমাদের গাড়ি। মানে ওটা আপনাদের গাড়ি? মানে দুলা ভাই, আপনার গাড়ি? আপনার এইটা তোর হাজবেন্ড মানে আলিফের গাড়ি এটা? হ্যাঁ, আর ও এই রেস্টুরেন্টের কোনো ওয়েটার না, এই রেস্টুরেন্টের ওনার। আর শুধু এই রেস্টুরেন্টেরই ওনার না, এই শহরে আরো 10টা ব্রাঞ্চ আছে এই রেস্টুরেন্টে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছিস না, এমন আর 3 থেকে 4টা গাড়ি না ওর গ্যারেজে পড়ে আছে। সবকিছুই তো বুঝলাম, ওনার যদি রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে উনি এখানে ওয়েটারের কাজ কেন করছে? ওয়েটারের কাজ? তো সমস্যা কোথায়? ও তো প্রায় যখনই সময় পায় তখনই রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট টিমকে এসে এভাবে সাহায্য করে, তাদের সাথে কাজ করে, তাদের কাজে তদারকি করে। তাতে করে কি হয় জানিস? তাতে করে নিজের যে কাজের যে মানুষগুলো আছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। আর একটা কথা রইলো বাকি ওয়েটারের কাজ, ওকে ফাইন, আমি মানলাম ওয়েটারের কাজ করে, তো নিজের রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করলে ক্ষতি কোথায়? এক্স্যাক্টলি, আমারও সেম কথা। নিজের কাজ নিজে করতে প্রবলেমটা কোথায়? আর তার থেকেও বড় কথা হচ্ছে, কাজ যখন নিজে, তখন সেখানে যদি ঝাড়ু মারারও প্রয়োজন পড়ে সেটাও মারা উচিত, আর যদি পরিষ্কার করারও প্রয়োজন পড়ে সেটাও করা উচিত। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষকে টাকা দিয়ে মাপা উচিত না। টাকা হচ্ছে জাস্ট কিছু কাগজের নোট। এটা আমাদের জীবন চালানোর ছোট্ট একটা অবলম্বন, একটা ওসিলা বলা যায়। যেমন একটা গাড়ির তেল ফুরিয়ে গেলে সেই গাড়িতে আবার তেল ভরতে হয় কেন? গাড়িটা আবার চালানোর জন্য। ঠিক তেমনি আমাদের জীবন সার্ভাইভ করার জন্য টাকার প্রয়োজন। এই টাকা দিয়ে কোনো মানুষকে আসলে জাজ করা একদমই উচিত নয়। আরে রাখো না আলিফ, বাদ দাও, এদেরকে এসব কথা বলে কোনো লাভ নেই।
এরা এসব কথা বুঝবেই না। কেন জানো? কারণ এরা আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনটাই আছে। এরা সব সময় সামনের মানুষটার অবস্থান, তার পোশাক এসব কিছু দেখে তাকে বিচার করে, তার পজিশন নির্ধারণ করে। তো শুধু শুধু এদেরকে সব বলে লাভ নেই। এরা আগেও যেমনটা ছিল এখনো তেমনটাই আছে, ম্যানারলেস অ্যান্ড শেমলেস। সরি মোনা, আমরা যে না জেনে শুনে অনেক কিছু বলছি, অনেক কথা বলে গেছি। আরে প্লিজ ভাই, তুমি আমাকে মাফ করে দিও। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিবেন। মোনা, তুই না আমার ফ্রেন্ড, তুই অন্তত আমাকে মাফ করে দিস। হোয়াট? ফ্রেন্ড? এখন একেবারে ফ্রেন্ড হয়ে গেলাম? কিছুক্ষণ আগে আমি যখন বলছিলাম যে ও আমার হাজবেন্ড, এটা জানা সত্ত্বেও তোরা কত ভাবে আমার হাজবেন্ডকে অপমান করেছিলি। হ্যাঁ, একটা সেকেন্ড ছাড়িস নাই ওকে অপমান করা থেকে। আর এখন কিনা ফ্রেন্ড, তাই না? এই তোরা কোনো ফ্রেন্ড হওয়ার যোগ্যতাই রাখিস না। আজকের পর থেকে আমার ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোরা রাখিস না। বেবি, আমি না ফ্রি, বুঝছো? তুমি না বলছিলে আমাকে তুমি শপিং নিয়ে যাবো, শপিং নিয়ে যাবো।